হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আর তোমরা তো সবাই ভালোই থাকবে। যত জ্বালা আমাদের, আর এই ঠান্ডায় তো আরো বেশি করে জ্বালা। ছোট বাচ্চা থাকলে আরো বেশি জ্বালা। সকাল সকাল ঘুম থেকে ওঠে, সকাল বলতে মানে ভোরবেলায় ঘুম ভেঙে যায়। আর তখন থেকে মানে অত্যাচার শুরু হয়ে যায় ঘর থেকে বেরোনোর জন্য। আর ঘর থেকে বেরোলে তো দেখো কি মানে শীত পড়েছে। এই শীতগুলো খেলে আবার কত রকমের না অসুখ হয়, সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, চোখ ব্যথা, পেট ব্যথা। আর দেখো আমার সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান সব করা শেষ, তারপরে একটু মানে কাপড় মেলতে জমিতে এসেছি। এসে দেখি সর্ষে ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, তাই একটু তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই পৌষ মাসে সর্ষে ফুল দেখতে খুব ভালো লাগে। কদিন পরে আছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো আসতে সেই ফুলগুলো মানে এত থাকবে না, সর্ষে বেরিয়ে যাবে, কমে যাবে ফুলগুলো। তবুও ভালো লাগছে এখন। তো সকালবেলা দেখো আমি রুটি ভেজেছি, আমাদের রুটি খাওয়া শেষ, আমরা আলু ভাজা দিয়ে খেয়েছি। আর আমার ছোট মেয়েটা দেখো কি খাচ্ছে, মানে সস দিয়ে খাচ্ছে, আলু ভাজা খায়নি। কারণ আলু ভাজার মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, তাই ও আলু ভাজা খায়নি, ও সস দিয়ে খাচ্ছে। আর খাচ্ছে কিভাবে দেখো, রুটির মধ্যে সস লাগিয়ে শুধু সসটাই চুষে খাচ্ছে, রুটি আর খাচ্ছে না। তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখো শ্বশুর বাড়িতে এলাম বড় মেয়েটাকে নিয়ে। আর দেখো এখন বাজে দুপুর 11টা, মানে এখনো বোঝা যাচ্ছে ভোর 6টা বাজে। আর আমার মেয়েটাকে দেখো কিভাবে বসে আছে। আমরা এখন আছি শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও। আর মেয়েটাকে দেখো জামা টামা সব খুলেছে, শর্ট ভিডিও বানাতে গিয়ে গরম লেগে গেছে। আর এত কুয়াশা পড়েছে আজকে। দেখো আমাদের ঘর দেখা যাচ্ছে না, ওই যে আমাদের ঘর, মানে কুয়াশার জন্য এতক্ষণ দেখা যাচ্ছিল না, এখন একটু দেখা যাচ্ছে অল্প অল্প। তো চলো আমাদের ভিডিও বানানো শেষ, এখন বাজে 11টা। তো এখন আমরা রান্না বসাবো দুপুরবেলা। আর ছোট মেয়েটা ঘুমিয়েছে। এদিকে একটু তাকা, দেখো কিভাবে বসে আছে, মনে হয় কি বল পটি করতে বসেছে। তাই দেখো আমার মুখে কি হয়েছে, এখানে এখানে একটা কি যেন হয়েছে, চুলকায় আবার ব্যথাও করে, কি জানি বোঝাও যায় না। তো ঠান্ডা লাগে না? না, এত গরম। আর আমার দেখো কি ঠান্ডা লেগেছে, কি পড়েছি একটা। আরও দেখো পায়ের মধ্যে মুজো পড়েছি, এই যে কোথায় রে আমার পা, এই যে পা মুজো পড়েছি। আর ওকে দেখো ঠান্ডাই লাগে না। চলো বাড়ি, চলো বাড়ি যাওয়া যাক। আয় জামা নিয়ে। এই দেখো ঘর কি অন্ধকার, পুরো অন্ধকার। আর আমার মেয়েটাকে দেখো কি সুন্দর আমি ঢেকে ঢুকে দিয়ে গেছি, আর ও দেখো কি অবস্থা করেছে। দেখো দেখো একদম ল্যাপ কম্বল একদম লাথি দিয়ে দিয়ে সরিয়ে ফেলেছে। ভালো করে ঢাক, বেশি ঢাকিস না এবার। চলো এই দেখো বলছিলাম 11টা বাজে, এই যে দেখো ঘড়িতে দেখো একদম কারেক্ট 11টা বাজছে। দেখো মোবাইলটা পড়েই ছিল, আবার ক্যাচ ধরেছি। তো চলো ঠান্ডায় না হাতগুলো একদম পুরো একদম বড় হয়ে গেছে, হাত থেকে মোবাইল পড়ে যায় কিছুই বোঝা যায় না। তো চলো টাটা, একটু পরে দেখা হচ্ছে। চলো আমার জন্য কি আনছো? আমার জন্য কি আনছো বেটি? আমার জন্য কি আনছো? নাই। দেখি এদিকে আমাদের, আমি দেখি কি আনছে। দাও আমি খুলি, দাও আমি খুলি, দাও আমি খুলি, আমাকে দাও আমি খুলি। তুমি পাবে না, আমি খুলি। দেখি 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 দেখি, চলো দেখি আর কি এনেছে তোমাদের দাদা ভাই। বাবা এতগুলো ডিম, তো মাছ, এগুলো মাছের তো টেস্ট কম হয়। নদীর কাঁঠাল তো, কতগুলো নদীর কাঁঠাল, কাঁঠালের সারপিনা, আর তার সঙ্গে একটুগুলো একটা বাটি সোনা এখানে আমি
আর দেখো কি অসুবিধা হচ্ছে আমার, একা একা ভিডিও করি, এক হাতে মোবাইল এক হাতে কাজ করা যে কি অসুবিধে হয়। দেখো আমি এই প্লাস্টিকটা যে খুলবো, কিভাবে খুলবো এক হাতে, কিছুতেই পাচ্ছি না, বাধ্য হয়ে কি করলাম দেখো, তোমরা নিজেই দেখো। আমার কেউ নেই ক্যামেরা ধরার মতো, মাঝে মধ্যে একটু আমার মেয়ে ধরে। এত কষ্ট করে ভিডিও বানাই তবু দেখো কেউ তোমরা আমাকে ভালো করে মানে সাপোর্টই করো না। এত কষ্ট করে ভিডিও বানাই কি লাভ? আর ভালো করে একটু দেখলে কি হয়, দেখো আমরা তো গরিব মানুষ, আমাদের একটু টাকা পয়সা হলে আমরা একটু ভালো করে মানে চলতে পারি, বাচ্চাগুলোকে মানুষ করতে পারি। তোমরা কি করো, যাদের টাকা পয়সা আছে, বড় বড় বাড়ি আছে, তাদের ভিডিও দেখো, মানে ওদের বড় বড় বাড়ি দেখতে ভালো লাগে। আমাদের ভাঙা বেড়া, ভালো পোশাক আশাক নেই, ভালো করে সাজি না, আমরা মেকআপও জীবনে করি না। মাছটা কালারটা কিরকম দেখো দেখো, টাটকা মাছ একদম, কালারটা দেখ না মাংসের মতো। লাফাত ছিল, তোমাদের দাদা ভাই কেটে নিয়ে আসলো। পুরোটা তো নিতে পারবো না, অতগুলো মাছ নিয়ে কি করবো। এখানে 1 কেজি নিয়ে আসছে মাছ, বেশি 1.5 কেজির মতো। ও বাহ, 1 কেজি মাছ আছে, আধা কেজি এগুলোই আছে মাছের ডিম। কত সুন্দর। তারপরে যে একটা মাথাটা ভালো দেয়নি, মাছের মাথা ও ভালো আছে, এটা আছে, এটা আসলে ঠিক আছে, এটা ভালো লাগে না এটা। চলো মাছগুলো এখন কাটি, কি ঠান্ডা, এই ঠান্ডায় মাছ তো রান্না করো ভালো লাগে না। আমরা রাত্রিবেলা টিফিন আরে ছুটকিকে দেখো শাড়ি পরেছে, খেলা করছিলাম। দেখো কত বড় একটা বউ হয়েছে। মা কি হলো? কি কাজ মাছ কাটো? তুমি মাছ কাটিছো না? তুমি খাবে? তুমি কোনটা খাবে শোনা? কোনটা খাবে? একদম চলে এলাম এবার রান্নাঘরে। দেখো মাছের ডিমের এবার বড়া ভাজবো। তো মাছের ডিমটা দেখো আমি মেখে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, একটু ধনে শাক থাকলে ভালো হতো, তো আজকে ঘরে নেই আর নিয়েও আসেনি। কি হলো? এমনি আসলাম দেখতে। কি দেখতে আসলি? বড়া। আমি ভালোভাবে জানি তো তুই কিসের জন্য আসছিস, বড়া খাওয়ার জন্য। এখনো বড়া হয়নি। দেখো চলো ছুটকিকে আগে দিয়ে নেই, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে বেচারি। এই দেখো ঠান্ডার মধ্যে জামা টামা সব খুলেছে। আমাকে দেখ, আমি কিন্তু খাবো। দাঁড়াও, চলো একটু বাটি নিয়ে নেই। তোর বোনুকে একটা দিবি, তুই একটা নিবি। উঠেই না, দেখো আসতেই যাচ্ছে। দেখ তোকে দিবই না, গরম আছে, তোর বোনুকে একটা দিস, তুই একটা নিস। তো বন্ধুরা এই যে বড়া নিয়ে গেল, এই বড়া খাওয়ার পরে লঙ্কা ছিল, ঝাল লেগেছে, তার জন্য আমার মেয়েটার যে কান্দা কাটি শুরু হয়ে গেল। পরে আর আমি ভিডিও করতে পারিনি, তো আর কিচ্ছু ভিডিও করতে পারিনি, মানে ভিডিওটা যে শেষ করব শেষটা করতে পারিনি, এই বড়া ভাজা অবধি ভিডিওটা করেছি। তো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা, তোমরা কিছু মনে করো না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, খুব ভালো করার চেষ্টা করব। তো আজকের মতো এখানে টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।